শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন সকাল ওই 7টা কি 7:30 মতো বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি ভালো সুন্দর ফুল ফুটছে। তো এই ফুলগুলোকে কি ফুল বলে জানি না। তো এগুলোই বিকেলের দিকে ফোটে আর সকালে ফোটে। তো দেখতে ভীষণই ভালো লাগে, অনেকগুলো কালারও হয়। তো এখানে শুধু এই যে ইয়েলো কালারটাই হয়েছে। তারপর আমিও ঘুম থেকে উঠেছি, এদিকে মাম্মাম সোনাও আমার সাথে সাথে উঠে পড়ছে। তো কিছুদিন হলো এমনটাই হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে মাম্মাম সোনা উঠে পড়ছে। তো কি আর করার। তো মাম্মাম ঘুম থেকে ওঠার পরে যে মাম্মামকে ফ্রেশ করিয়ে এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম, চুলটাও সুন্দর করে বেঁধে দিলাম। তারপরে যে মাম্মামকে খাওয়াবো, মাম্মামের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম। তো আমি চুলতে গেছি, মাম্মাম বলে যে দাও মা আমি চুলি। তো ওই মামাকে চুলে দিলাম, ভালোই পারে চুলতে। তো তারপরে এই যে দেখো মাম্মামকে খাইয়ে ভাবলাম একটু মাম্মামকে নিয়ে পড়তে বসাই। তো এই যে দেখো মাম্মামকে এখন পড়াচ্ছি। এ বি সি ডি ই, তারপরে এফ জি। তো তারপরে মাম্মামকে পরিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, সবগুলো ঘরে গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন ভাবলাম যে সকাল সকালে ঘরটা মুছে নিয়ে, যেহেতু আজ বৃহস্পতিবার, তো অনেক দিনই পূজা দেওয়া হয় না। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার যা মারা গেছে, তো আমাদের অসুখ ছিল, পূজা দেওয়া যেত না, এই কারণে আর কি অনেক দিনই পূজা দেওয়া হয় না। তো আজ হলো বৃহস্পতিবার, যেহেতু আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা হবে, অনেক দিন পর লক্ষ্মীর ঘট বসানো হবে। তো এই কারণে সকাল সকালেই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো ওইদিকে ঘরটা মুছে তারপরে যে চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়টা ভীষণই নোংরা হয়েছিল, তো শ্যাওলা পড়ে গিয়েছিলো, একদম কালো হয়ে গিয়েছিল, তো পায়ে দেওয়া যাচ্ছিল না। তো কয়েকবার স্লিপও কেটেছি। তো ভাবলাম যে আগে কলপাড়টাই পরিষ্কার করে নিই, তারপর অন্যান্য কাজগুলো করব। তো এই যে দেখো এখন এই যে কলপাড়টা পরিষ্কার করেছি, দেখো কি পরিমাণে শ্যাওলা পড়ছিল। তো একটা তারের জাবা দিয়ে এই যে ওইভাবে ঘষে ঘষে যে এইগুলো তুলে দিচ্ছি, এই শ্যাওলাগুলো। তো সহজে এগুলো উঠে যায় একটু ঘষা দিলে আর কি। তো এগুলো এটা কলপাটা পরিষ্কার করে তারপরে আমি ফ্রেশ হয়ে বাসি কাপড়টাও ছেড়ে নেবো। এখনও বাসি কাপড়টা ছাড়া হয়নি, তো দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছে আর কি। তো উঠে এগুলো করতে গেলে আর মাম্মামকে খাওয়ানো দেরি হয়ে যায় অনেকটাই। তো আগে মাম্মামকে খাইয়ে নিয়েছি, তারপরেই এই সব কাজগুলো করছি। তো এই যে দেখো তারপর সুন্দর করে কলপাটা ডলে এখন এই যে জল দিয়ে একটা ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঝাঁট দিতে একদমই দেখো এখন সাদা হয়ে গেছে, একটু একটু ওই দেখো শ্যাওলাটা আর নেই। তো ওই যে ওয়ালের গায়ে দেখতে পারছো, তো ওগুলো আজ আর করলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো অন্য একদিন দেখি আবার করব। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কলপাটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো এখানে মা হলো পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছিল। তো পুজোর থালা বাসন মেজে এখানে যে রেখে দিয়েছে, পুজোর ফুল দুব্বা, তারপর বেলপাতা, তুলসী পাতা, এগুলো সব তুলে নিচ্ছে। তো তারপর এদিকে মাম্মামকেও খাবার, সকালে তো একটা ডিম সেদ্ধ খাইয়েছিলাম, তারপর একটু বেলা হলে তারপর মাম্মামকে একটু ভাত খাইয়ে দিলাম। তো আজকে সকালে মাছ রান্না করেছিল, তো ওইটা দিয়েই মামামকে খাইয়ে তারপরে ভাবলাম যে তুলসী গাছটা একটু মানে আর কি ধুয়ে তো ওই জায়গাটা একটু মুছে নেই। তো মা এটা আর করেনি, তো ভাবলাম আমি এটা করে দেই। তো এটা ধুয়ে এখন এই যে জায়গাটা সুন্দর করে মুছে দিচ্ছি। তো এই আমাদের উঠোনটা যেহেতু পাকা করে, এই জন্য আর লেপা পোছা করতে হয় না, তো জল দিয়ে মুছে দিলে হয়ে যায়। আর যে দেখো এটা করতে গিয়ে ট্রাইপডের নিচের একটা পা ভেঙে গেছে। তো আর কি করবো, যে ওইটা হাতে করে রেখেছি, আর মাম্মাম সোনা আমাকে ভিডিও করে দিচ্ছিল।
মামাম সোনা ভালোই ভিডিও করতে পারে। তারপর এই যে দেখো কিছু সময় পরে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা বলতে আমি খাওয়া দাওয়া করেছি, মা যেহেতু উপোস আছে তো বৃহস্পতিবারের দিন মা না খেয়ে পূজাটা করে। তো তারপরে এই যে দেখো মামামের দাদার সাথে খেলাধুলা করছে, দাদা বলতে আমার ভাসুরের ছেলে। তো তারপরে এখানে মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম আমি একটু ভিডিও করি। পূজার সময় তো আর ভিডিওটা করতে পারিনি, তো এই কারণে এখন একটু করে নিলাম। তো এই যে দেখো অনেক দিন পরে আজ পূজা দেওয়া হলো বাড়িতে। তো এই যে আজ হলো বৃহস্পতিবার। তো আজ আর ওই আতপ চালের যে ভোগটা হয় সেটা আর দেয়নি, কারণ একাদশী ছিল, হয়তো একাদশীর দিন তো আর চাল দিয়ে ভোগটা দেওয়া হয় না, তো ওই সাবু দিয়েই দিয়েছে আর কি। তো তারপর 12টা কি 12:30টার মতো হয়তো বাজে, তো মামামকে স্নান করাতে নিয়ে যাব। তো মামাম যেহেতু খেলা করছিল, ভাবলাম যে আগে মামামের খেলনাগুলো গুছিয়ে রাখি, তারপরে মামামকে স্নান করাতে নিয়ে যাব। তো প্রতিদিনই মামাম এভাবে ছড়িয়ে ছিটিয়ে খেলা করে, কতবার যেই খেলনাগুলো তুলতে হয় তার কোনো ঠিক নেই। তো ওই যে দেখো সব খেলনা গুছিয়ে মামামকে নিয়ে চান করাতে নিয়ে গিয়েছিলাম। তো মামামকে চান করিয়ে রেডি করে দিয়েছি। তারপর মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এই যে মামামের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোই এখন ভাঁজ করে নেব। তো অল্প কিছুই জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এইগুলো এখন জায়গা মতো রেখে দেব। এই যে মামামের জামা কাপড়গুলো এই যে র্যাকের মধ্যে রেখে দিই, তো এগুলো এখন সুন্দর করে গুছিয়ে র্যাকের মধ্যে রেখে দেব। তারপরে এগুলো করে তারপরে যাব চান করতে। তো আমি এখনও স্নান করিনি, তো এগুলো গুছিয়ে তারপরে স্নান করব। এই যে দেখো মামামের এই পুতুলগুলো এখানেই রেখে দিই, এখান থেকেই মামাম নিয়ে খেলা করে। দেখো মামাম সোনা কিভাবে ঘুমাচ্ছে। আজকের দিনটা বেশ ভালোই ছিল, আকাশটা দেখো কত সুন্দর, প্রচণ্ড রোদ্দুর উঠছিল। তো আমাদের এই যে পাটকাঠি কেনা হয়েছে উনুন ধরানোর জন্য, তো এগুলো রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে। তো তারপরে চান করে অনেকটা সময় শুয়ে বসে কাটিয়েছি, তারপর চলে এসেছি বিকেলবেলা। তো মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে বিকেলে। তো তারপর মামামের জন্য দুধটা জাল দিয়ে নিলাম, তারপর ভাবলাম ভাতটাও গ্যাসে বসিয়ে দিই। তো গ্যাসে বসিয়ে মামামের খাবারটা বেড়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো রেখে তারপরে চলে এসেছি যে রান্নাঘরে এসেই মাটির উনুনটায় কচু সেদ্ধ বসিয়েছি, তো কারণ কচুর তরকারি করব, আর মিষ্টি কুমড়া এই কুমড়ো আর কলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর এই যে বেগুন ভাজা, এটাই হলো রাতের রান্না বান্না। তো রান্নাবান্নাও কমপ্লিট। তো এই যে দেখো কী কী রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। নিরামিষ তরকারি, এখানে আছে বেগুন ভাজা, সকালের ওই যে চাল কুমড়ো সেকসি ছিল ওইটা, আর একটু মাছের ঝোলও ছিল, আর এই যে দেখো এই যে কচুর তরকারিটা। তারপরে যে বাবা কাজের থেকে আসার সময় কিছু সবজি বাজার করে এনেছিল, এখানে ছিল বেগুন, পটল, পেঁপে, ঝিঙ্গা, তো এইগুলোই বাজার করে এনেছিল, আর চানাচুরও এনেছিল। তো ওইটা মাম্মামের কাছে মাম্মাম নিয়ে ঘরে গেছে। আর এই যে আলু এনেছিল, এই যে আলুটা ঢালা হয়নি, এই যে ব্যাগের মধ্যেই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে। তো এই ভিডিওটাই মামাম সোনা করেছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।